আচ্ছা, পৃথিবীতে ধর্মের উৎপত্তি হয়েছিল কিভাবে? সৃষ্টিকর্তা কি মানুষ সৃষ্টি করে তাকে ধর্ম বুঝিয়ে দিয়েছিলেন, নাকি আদিম মানুষেরা নিজেদের অজ্ঞানতা এবং ভীতি থেকে ধর্মের সৃষ্টি করেছিলেন? এই বিতর্ক যেন অনন্ত। চলুন আমরা আমাদের অর্জিত জ্ঞান, আমাদের চিন্তা শক্তি এবং অনুমান দিয়ে বোঝার চেষ্টা করি কেমন করে উৎপত্তি হয়েছিল ধর্মের। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। জগৎ বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ। কারণ আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ যে প্রাকৃতিক পরিবেশে বসবাস করত, সেই পরিবেশটাকে বুঝতে হবে অনুমানের কঠিন সত্য দিয়ে। তখন না ছিল শিক্ষা প্রতিষ্ঠান, না ছিল নির্দিষ্ট কোনো ভাষা, না ছিল উত্তম বাসগৃহ, না ছিল চলাফেরা করার মতো উত্তম রাস্তাঘাট। যা ছিল তা হলো গোষ্ঠীবদ্ধভাবে বসবাসের প্রয়োজনীয়তা, ছিল নিরাপত্তার চরম অভাব, আর ছিল খাদ্য অন্বেষণের জন্য শিকার ও চাষবাসের নানাবিধ প্রচেষ্টা। আধুনিক যুগের মানুষ পৃথিবীর ইতিহাস ও জাগতিক বহুমুখী শিক্ষা থেকে নিঃসন্দেহে বুঝতে পারে মানুষ জাতির অগ্রগতি ও সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে শতাব্দী ও সহস্রাব্দীর ধাপে ধাপে। সেই সাথে মানুষের ভাষা ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেছে দীর্ঘ থেকে দীর্ঘতর শতাব্দীর চাকায়। মানুষ আদিম যুগ থেকে নিরাপত্তার কারণে ও বাঁচার তাগিদে নানাবিধ প্রচেষ্টা করেছে নিজ বুদ্ধি বলে। মানুষের এই প্রচেষ্টা ও বুদ্ধির প্রয়োগ আজ পর্যন্ত টিকে আছে অব্যাহত গতিতে। আমরা যদি ধর্মের উৎপত্তি বিষয়ে নানান গবেষণা চালাই ও ইতিহাসের পাতা উল্টাই, তাহলে দেখতে পাবো ভয়, বুদ্ধি, স্বপ্ন, ভাষা এবং কৌশল প্রয়োগের মধ্য দিয়ে ধর্মের উৎপত্তি হয়েছিল। মানুষ আদিমকাল থেকে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতো, যেমন ঝড় তুফান, খরা, বন্যা, ভূমিকম্প, জলে ডোবা ইত্যাদি। এসব ছিল মানুষের জীবনের জন্য অত্যাধিক ভয়ের ব্যাপার। মানুষ ওই সমস্ত দুর্যোগ থেকে আত্মরক্ষার জন্য কল্পিত পানির রাজাকে বা দেবতাকে খুশি করার জন্য পানিতে পুজো দেবার ব্যবস্থা করত। তাই জলের মধ্যে সুগন্ধিযুক্ত ফুল ছড়াতো। মিষ্টি ফল বিতরণ করা ছাড়াও উপঢৌকন হিসেবে নানাবিধ অলঙ্কার ও কাপড় চোপড় ইত্যাদি দেয়া হতো। এইসব ব্যবস্থাপনা শুরু হয় পরিবার ও গোষ্ঠীর কয়েকজন মিলে নানাবিধ পরামর্শের পর। এভাবে বাতাস যখন প্রবল বেগে বইতে শুরু করে, তখন আদিম মানুষ বাতাসকে ক্রোধান্বিত না হওয়ার জন্য নানান রকমের ছড়া কাটতে কাটতে বাতাসের মধ্যে ছড়িয়ে দিত সুগন্ধি ফুল, শস্য, দানা ইত্যাদি। সূর্য যখন উদয় হয় তখন সমস্ত আধার কেটে যায়। অন্তর থেকে দূর হয় বন্যপ্রাণীর আক্রমণের ভয়। শিকার, কাজকর্ম ও চলাফেরা করতে হয় সুবিধা। সূর্যের আলো দ্বারা শীত নিবারণ হয়। অতএব সূর্যটা খুব উপকারী। সুতরাং সূর্যকে খুশি না করলে ওটা মাঝে মাঝে রাগ করে বসে, সব কিছু পুড়িয়ে দিতে চায়। আবার বৃষ্টির সময় সে গর্জন করে বিদ্যুৎ বা বজ্রপাতের দ্বারা নানা বিপত্তি ঘটায়। অতএব সূর্যটা ভীষণ শক্তিশালী, ওকে খুশি রাখা খুবই জরুরি। সূর্যকে খুশি করলে অনেক শক্তি পাওয়া যাবে। এইরকম মানসিক ধারণা থেকে সূর্যকে মানুষ নানানভাবে পুজো দিতে শুরু করে। অনেক আদিম সম্প্রদায় আগুনকে সূর্যের প্রতিনিধি মনে করে অগ্নি পূজা করত। এভাবে ভয়ের কারণে আত্মরক্ষার তাগিদে শুরু হয়েছে প্রকৃতি পূজা বা ধর্মীয় আচরণ। তদ্রূপ নানা যুক্তিতর্কের মধ্যে শক্তিমান প্রাণী হিসাবে হাতি, সিংহ ও ঈগলকে, আবার উপকারী জন্তু হিসাবে গরু, ছাগল ও ভেড়াকে অনেক আদিম শ্রেণীর মানুষ পূজা দিতে আরম্ভ করে। কোনো কোনো সম্প্রদায় ধর্মীয় পুণ্যের জন্য এই নিরীহ প্রাণীগুলোর রক্ত, মাংস দেবদেবী কিংবা ঈশ্বরের নামে উৎসর্গ করে। এভাবে বিভিন্ন রোগে মানুষ যখন আক্রান্ত হতো, তখন সে ভাবত যে প্রকৃতি বা যে প্রাণী বেশি শক্তিশালী, তার কাছে গিয়ে অনুনয় বিনয় করতে হবে, তার গুণ কীর্তন গাইতে হবে। কোনো কোনো গোষ্ঠীপতিরা ভাবত নদী বা পানি শক্তিশালী, কেউ ভাবত আগুন, কেউ ভাবত সূর্য, কেউ ভাবত বাতাস। এভাবে এক এক শক্তিকে নিজ নিজ বুদ্ধিমত্তায় দেয়া হতো পুজো। কেউ পুজো দিতে গিয়ে গান, নাচ ও ছড়া কাটার প্রবর্তন করে। আবার কোনো কোনো গোষ্ঠীর ভক্তরা পুজো দিতে গিয়ে চুপি চুপি ছড়া কাটত, যাকে আমরা মন্ত্রপাঠ হিসাবে প্রাথমিকভাবে ধরে নিতে পারি। তারা মনে করত এতে শক্তির অধিকারী অদৃশ্য রাজা খুশি হয়ে তাদের মঙ্গল করবে বা বিপদ আপদ থেকে মুক্ত করবে।
এইসব করতে গিয়ে বিভিন্ন এলাকার বিচ্ছিন্নভাবে বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যে পুজোর আচার অনুষ্ঠানে বিভিন্ন রকম ব্যবধান পরিলক্ষিত হয়, যদিও তাদের মৌলিক উদ্দেশ্য একই। এভাবে সময়ের ধাপে ধাপে বিভিন্ন গোষ্ঠী ও কওমের মধ্যে তুলনামূলকভাবে কিছু কিছু বুদ্ধিমান লোকের আবির্ভাব হয়। তারা গোষ্ঠী বা কওমের মধ্যে নিজেকে নেতা বা অভিভাবক হিসাবে প্রতিষ্ঠিত করে। এইসব নেতাদের মধ্যে কেউ কেউ পূজা বা প্রার্থনার দায়িত্ব একাই নিত। তারা মুরব্বী বা অভিভাবক হিসাবে নিজেদের কওমের মধ্যে নানাবিধ দাবি খাটাতো। নিজ বুদ্ধি বলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের অসুখ বিসুখ, জিন ভূত ডাইনিদের নজর না লাগার জন্য নানাবিধ পদ্ধতি ও উপায় বাতলে দিত। জীবনের অভিজ্ঞতায় ঝড়, বৃষ্টি, খরা ইত্যাদির ইঙ্গিত এবং কিছু কিছু ভবিষ্যৎবাণী করে গোষ্ঠীর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে সম্মান পেত। এছাড়াও বিপদ আপদ না আসার জন্য নানাবিধ তন্ত্রমন্ত্র, পুজো, প্রার্থনা এসব ছিল তাদের মৌলিক দায়িত্ব। কোনো গোষ্ঠীর সাথে কোনো ঝগড়া বিবাদ হলে তার মীমাংসা কিংবা জোরপূর্বক কোনো কিছু দখল করতে হলে, যেমন পানির উৎস, ফসলের ভূমিসত্ত্ব ইত্যাদি, তার আদেশ নির্দেশ সবাই মেনে নিত নির্দ্বিধায়। এভাবে যুগ ও সময়ের পরিপ্রেক্ষিতে এরা হয়ে উঠল এক শ্রেণীর অঘোষিত সমাজ সর্দার। কোনো দেবতার দ্বারা সাহায্য লাভ কিংবা কোনো অপশক্তির বিরুদ্ধে কখনো কিভাবে মোকাবেলা করতে হবে তার দায়ভার তাদের উপর গুরুদায়িত্ব হিসেবে অর্পিত হলো। বিনিময়ে সেই ব্যক্তি সমাজের নানাবিধ সুযোগ সুবিধা হাতিয়ে নিতে থাকলো। অতএব বিভিন্ন দৈব শক্তি কিংবা ঐশী শক্তির একমাত্র প্রতিনিধি হিসাবে লোকটি সমাজে একক প্রতিষ্ঠা পেয়ে গেল। প্রতিষ্ঠা পাওয়ার পর একখানা মন্দির কিংবা দেবালয় প্রতিষ্ঠার জন্য আর কোনো বাধা থাকলো না। কি কাজে পাপ, কি কাজে পুণ্য, কোন কাজ না হলে শক্তিমান দেবতা বিপদ দেবেন এবং কি কাজে তিনি খুশি হয়ে পুরস্কার দেবেন, তার সব অনুশীলন এই দেবালয় থেকে শুরু হলো। এভাবে নিজ বুদ্ধি বলে শুরু হলো আরেকটি নীরব সাম্রাজ্যের জয়যাত্রা। কালক্রমে এই দেবালয়ের গুরুত্ব বাড়তে থাকে। এসব দেবালয়ে এখন কুমারী বালিকারা এসে সেবাশ্রম দেবে। যে নারী সন্তান পাচ্ছে না, সেও নির্দিষ্ট সময়ে এসে গুরুর পরামর্শ অনুযায়ী নানাবিধ সেবা ও শ্রম দেবে। এভাবে সমাজের মধ্যে বাড়তে থাকবে তাদের সেবা ও কাজকর্ম। তাদের কাজকর্মের কোনো কৈফিয়ত বা জবাবদিহিতা কাউকে দিতে হবে না, দিতে পারবে না কেউ কোনো অভিযোগ। তারা কেবল অদৃশ্য ঈশ্বর ও দেবতাদের কাছে নিজেদের ভুল ত্রুটির কৈফিয়ত দেবে। যে লোকটি এখন এই দেবালয়ের সর্বেসর্বা, ভবিষ্যতে তার পুত্র প্রপৌত্ররা হবে এর মালিক। যদি উপযুক্ত কেউ না থাকে তবে নিজ গোষ্ঠীর বা আত্মীয়ের মধ্য থেকে কেউ এসে ধরবে এর হাল। এখন কেউ যদি এসে লোকটিকে বলে, ওহে দয়ার ঠাকুর, আমি তো ঠিক মতো আরতি যোগে ফুল দিলাম, প্রণাম দিলাম, যজ্ঞ দিলাম, তবু কেন আমার খেতে ফসল হলো না? লোকটি তখন চোখ বন্ধ করে বলে, শোনো গোমা, ফুল তো ঠিকই দিয়েছিলে, কিন্তু ফুলটিতে কোনো এক সময় ঋতুবতী মহিলার স্পর্শে হয়েছে অপবিত্র, এই কারণে ফসল ভালো হয়নি। এভাবে নিজ বুদ্ধি বলে একটি ত্রুটি বের করে এরা মানুষকে বোকা বানিয়ে রাখে। এভাবে বিবেক বুদ্ধি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন কওমের মধ্য থেকে বুদ্ধিমান লোকগুলো ধীরে ধীরে সমাজের মধ্যমণি হয়ে উঠল। তাদের ভিতরে প্রচণ্ড আকাঙ্ক্ষা ও সবুজ নকশা ছিল এরকম একটি ধর্ম প্রতিষ্ঠা করে গেলে চিরজীবন তার নাম অক্ষুণ্ণ থাকবে। ঈশ্বরের গুণকীর্তন করার সাথে সাথে তার যশ খ্যাতির গুণকীর্তনও করা হবে নিঃসন্দেহে। ধর্মের ইতিহাস থেকে জানা যায় পৃথিবীতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ধর্মের উৎপত্তি হয়েছিল। এছাড়াও ভারতে এবং ইউরোপের গ্রিস ও ইতালিতে ধর্মের প্রবল প্রতাপ ছিল। ইতিহাস আমাদের সাক্ষী দেয় হাজার হাজার কাল ও শতাব্দীর সিঁড়ি বেয়ে বিভিন্ন সমাজে বিভিন্ন ধর্মের উৎপত্তি হয়েছে মানুষের ভয়, কৌতূহল ও আপন অস্তিত্বের জানার প্রয়োজনে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।